ধন্যবাদ। আমাদের প্রথম ইভেন্টটা শেষ হয়েছে বিতর্ক প্রতিযোগিতা। এখানে মূল বিতর্ক বিষয় ছিল যে অস্ট্রেলিয়াতে 18 বছর বয়সে মোবাইল ফোন নিষিদ্ধ, এর পক্ষে বিপক্ষে। এখানে উপজেলার 8টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। তারা তাদের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছে। আমরা তাদেরকে নির্বাচিত করতে একবারে হিমশিম খেয়েছি। চমৎকার তাদের উপস্থাপনা ছিল, যুক্তি ছিল, তর্ক ছিল। শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি, আয়োজনটা আমরা শেষ করেছি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের বিজয়ী ঘোষণা করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ধন্যবাদ। ধন্যবাদ। বই পড়া আসলে এই আজকের যে বই পড়া অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা, আমি মনে করি যে বিতর্ক প্রতিযোগিতা এবং বই পড়া দুটোই মানুষকে অত্যন্ত ডেভেলপ করে এবং মানুষের মানসিক বৃদ্ধি এবং বুদ্ধি বিকাশের জন্য বিতর্ক প্রতিযোগিতা এবং বই পড়া অপরিহার্য। এবং বই পড়লে পৃথিবীর বেস্ট মানুষদের সাথে একটা কানেকশন বা সংযোগ ঘটে। বই হচ্ছে একমাত্র মাধ্যম যেখানে 1000 বছর আগে হয়তো বা মারা গিয়েছে, তার সাথেও আমি তার মনের সাথেও সংযোগ ঘটাতে পারি। এবং বই একমাত্র মাধ্যম, কখনো হতাশ করে না, সবসময় বেনিফিটই দেয়। তো আমি মনে করি যে বই পড়ার অভ্যাসটা থাকা উচিত। আপনারা জানেন যে পৃথিবীতে যে সকল দেশগুলো পৃথিবীতে লিড দিচ্ছে, সে সকল দেশগুলো কিন্তু বই পড়ার রেট অনেক বেশি। যেমন আমেরিকা, প্রতিটি নাগরিক বছরে 17টি গড়ে বই পড়ে। ইন্ডিয়া বছরে গড়ে 16টি বই পড়ে। সেখানে আমাদের অবস্থান হচ্ছে 87তম অলরেডি। তো আমরা একদমই বই পড়ি না। আমার মনে হয় যে বই আসলে এক ধরনের শক্তি। মানুষের ভেতরের যে অমিত সম্ভাবনা রয়েছে, ফুলের যে প্রস্ফুটন, মানে সুবাস ছড়াতে যদি চায়, বই পড়ার বিকল্প নেই। আমি সবাইকে বলবো যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মকে এই মেসেজটা দেওয়ার জন্য আমাদের আসে এই ক্ষুদ্র প্রয়াস। ধন্যবাদ। আমাদের যে বিতর্ক প্রতিযোগিতা এবং বই পড়া যে অনুষ্ঠান, আপনি স্যার আজকে কিন্তু প্রধান অতিথি, সেক্ষেত্রে যদি আপনার ওপিনিয়নটা বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে উপজেলা প্রশাসন বাগমারা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসতে পেরে নিজেকে আসলে ধন্য মনে করছি। আর আমি বিতর্ক প্রতিযোগিতা শুনলাম, এখানকার যে বিতর্ক প্রতিযোগিতার যে পক্ষ দল এবং বিপক্ষ দল, এদের যে ক্ষুরধার যুক্তি আর যে শানিত শব্দ, এটি আসলে বিমোহিত করেছে। বাগমারার ছাত্রছাত্রী আসলেই খুবই লাকি যে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মতো এরকম একজন প্যাট্রন পেয়েছেন, যে আমাদের হচ্ছে যে কোমলমতি শিশুরা আছে তাদের হচ্ছে নার্সিং করতে পারেন। পাশাপাশি এখানে একটি ব্যতিক্রমী প্রতিযোগিতাও হচ্ছে, যে বই পড়া প্রতিযোগিতা। ইনস্ট্যান্ট তাদের কিছু বই দেওয়া হয়েছে এবং সেইখান থেকে আমরা কিছু চ্যাপ্টার নির্ধারণ করে দিয়েছি, যেটা এখনই পড়বে এবং এরপরে প্রতিযোগিতা দিবে। এতে বাচ্চাদের যে প্রত্যুৎপন্নমতিতা, এটি প্রকাশিত হবে এবং তারা যে খুব দ্রুত কোনো কিছু অ্যাবজর্ব করতে পারে, এটি হয়তো আমরা তাদের কাছ থেকে বের করে নিয়ে আসতে পারব। এর মাধ্যমে তাদের যে মনোবল, এটি বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তাদের যে একাডেমিক রেজাল্ট এবং ভবিষ্যৎ পরিকল্পনা, তাতে তাদের এটি একটি পজিটিভ ভূমিকা রাখবে। ধন্যবাদ। আগামীর প্রজন্মের যে শিক্ষার্থীরা, তারা কি ধরনের শিক্ষা গ্রহণ করেছেন? ধন্যবাদ। আলমগীর কবির, এনটিভি। আসলে শিক্ষার সংযোগ এই জন্যই যে শিক্ষা শুধুমাত্র বই বা স্কুল বা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নয়, সমাজের সংস্কৃতি, অর্থনীতি, ধর্ম, বর্ণ সকল ক্ষেত্রেই যে শিক্ষার একটি অংশীদারিত্ব আছে বা শিক্ষার যে একটা বিচরণ আছে, এই জায়গাটিকেই আমি আমার বইয়ের এই সংযোগের পথগুলোকে আমি উন্মুক্ত করেছি এবং বইয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি। থ্যাংক ইউ। আজ পড়ানো হয়েছে শুধুমাত্র মোবাইল এবং মোবাইলের মাধ্যমে। মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী, যোগাযোগ করতে পারি। এটি দূরবর্তী অঞ্চলে একমাত্র সেতু। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের যুক্তি কিন্তু পুষ্পবিরোধী ধরনের মতো, অর্থাৎ যুক্তি থাকলেও তার কোনো ভিত্তি নেই। মাননীয় মডারেটর, আজকে এই পৃথিবীর প্রযুক্তি নির্ভর চাকরি, গবেষণা, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই মোবাইল এবং আইসিটি ব্যবহার হচ্ছে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বলছে নিষিদ্ধ করি, কিন্তু এটি কখনো সমাধান হতে পারে না। এটি দুর্বলতার একটি প্রতিফলন। এর একটি বড় উদাহরণ দিতে চাই। 2013 সালে কিন্তু বাংলাদেশের মাদক দ্রব্য নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এর ফল কি হয়েছে? ব্যর্থতা। কারণ একই ফলে বিরোধী দল এত ভিত্তিহীন যুক্তি দিচ্ছেন। আপনারা, আপনাদের বয়স তো 18 বছরের কম, আপনারা কি মোবাইল ব্যবহার করেন না? প্রশ্ন রইল। আসসালামু আলাইকুম। আমি বিপদ
বক্তা আজকে এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারিত হয়েছে। অস্ট্রেলিয়া 18 বছরের নিচে নাগরিকদের মোবাইল ফোন ব্যবহার নিষেধাজ্ঞা। বক্তারা হয়তো বলবেন সুরক্ষা দিতে এই নিষেধাজ্ঞা, কিন্তু আমরা বলি নিষেধাজ্ঞা কখনো সমাধান নয়, বরং তার সমাধানের পথকে রুদ্ধ করে রয়ে। মানুষ সভাপতি আগুন দিয়ে যেমন রান্না করা যায় তেমন ঘর বাড়ি বানানো যায়, তেমন এই মোবাইল ফোন হচ্ছে যন্ত্রমাত্র ভালো মতো নির্ভর করা আমাদের ব্যবহারের ওপর, আমাদের বিবেকের ওপর। তাই মোবাইল ফোনকে নিষিদ্ধ না করে আমাদের হচ্ছে আমাদের ব্যবহারকে নিয়ন্ত্রণ করা, আমাদের বিবেককে জাগ্রত করা। কারণ সভাপতি আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে উপযুক্ত সংজ্ঞান এবং কিছু যুক্তি উপস্থাপন করে যাচ্ছি। আমার দলের দ্বিতীয় বক্তা আরো কিছু যুক্তি উপস্থাপন এবং বিশ্লেষণ করবে, এবং আমার দলের তৃতীয় বক্তা এবং দলনেতা আরো যুক্তি উপস্থাপন এবং সমন্বয়ের মাধ্যমে আমাদের অবস্থানে যৌক্তিকতা প্রমাণ করবে। মনোনয়ন সভাপতি আজ আমরা 21 শতাব্দীতে বসবাস করছি। আজকের যুগে শিক্ষা মানে শুধু পাঠ্য বই নয়, বরং ইন্টারনেটের এক বিশাল জগৎ। কোন শিক্ষার্থীকে স্মার্টফোন থেকে ধরে রাখা মানে তাকে বিশাল তথ্য ভান্ডার এবং তথ্য প্রবাহ থেকে ধরে রাখা। শিক্ষামন্ত্রী মাননীয় সভাপতি বর্তমানে শিক্ষা হচ্ছে অনলাইন নির্ভর। বর্তমানে অনলাইন লার্নিং, ইবুক সব বিভিন্ন ধরনের শিক্ষা মাধ্যম রয়েছে অনলাইনে পাওয়া যায়। এগুলো সহজে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো যায় মোবাইল ফোনের মাধ্যমে। অর্থাৎ মোবাইল ফোন যদি আমরা নিষিদ্ধ করি তাহলে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়বে। মডারেটর এই পর্যায়ে আমি প্রতিপক্ষের দলের কাছে প্রশ্ন রাখতে চাই, 18 বছর পর্যন্ত মোবাইল ও ইন্টারনেট থেকে দূরে রেখে 19 বছর বয়সে তাদের হাতে মোবাইল তুলে দিলে তারা কি জাদুকরীভাবে সবকিছু শিখে যাবে, নাকি তারা বিশ্বের অন্যান্য দেশ থেকে পিছিয়ে পড়বে? সভাপতি পক্ষ দলের বক্তারা হয়তো বলতে পারেন নিরাপত্তার অজুহাতে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। সভাপতি এই বিষয়টি শব্দের দিক দিয়ে সমৃদ্ধ, কিন্তু বাস্তবতা আমাদের তারা ব্যর্থ। ঘুরে ফিরি কিন্তু গন্তব্যে পৌঁছায় না। মাননীয় সভাপতি উদাহরণস্বরূপ বিভিন্ন দেশের উদাহরণ দেওয়া যায়, যেমন নরওয়ে, ফিনল্যান্ড, কানাডা। সেই সকল দেশে ছাত্রছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার শেখানো হয়, তাদের কাছে মোবাইল নিষিদ্ধ করা হয় না। মাননীয় সভাপতি প্রতিপক্ষদের বলতে চাই, দেওয়াল তৈরি কখনো জ্বর আটকানো যায় না, বরং তাদের প্লাবনের ঝুঁকি বাড়ে। পরিশেষে বলতে চাই, সাঁতার শিখতে হলে শিশুকে অবশ্যই পানিতে নামাতে হবে, তবে লাইফ জ্যাকেট পরিয়ে। কোনো শিশুকে পানি থেকে দূরে রাখিয়ে তাকে সাঁতার বানানো যায় না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। সামাজিক একটি অসামাজিক জীবে গড়ে তুলছে, যে প্রযুক্তি একটি শিশু কিশোরকে শিক্ষা থেকে বিরত রাখছে, নিরাপত্তা করছে, স্বাস্থ্যকে ধ্বংস করছে, সেই প্রযুক্তিকে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে উপকারী বলবেন তা আমার বোধগম্য হচ্ছে না। মোবাইল ফোন একটি দ্বিমুখী অস্ত্র, যার অপব্যবহার মৃত্যুর হাত থেকে বাঁচাতে রাষ্ট্র কর্তৃক গৃহীত এমন পদক্ষেপ আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কি করে অযৌক্তিক করবে তা আমার বোধগম্য হচ্ছে না। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তোবা এই বিষাক্ত মোবাইল ফোনকে নিষ্পাপ দেখানোর লক্ষ্যে কারোর সম্ভাবনা বা ছোটতার গল্প তুলে ধরবেন, কিন্তু আমি তাদের সামনে বাস্তবতা তুলে ধরতে চাই। নেদারল্যান্ডে 317টি স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করায় তাদের স্কুলে 75% শিক্ষার্থীর ফলাফল ভালো হয়েছে। যদি মোবাইল ফোন শিশু কিশোরদের জীবনে উন্নতি লাভের হাতিয়ারই হয়, তাহলে নেদারল্যান্ডের এই অবস্থাকে আপনারা কি বলবেন? মোবাইল ফোন কি আশীর্বাদ নাকি অভিশাপ? মোবাইল সামান্য কিছু ভালো ব্যবহারের কারণে কি তারা আজকের বাস্তবতা